হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখতে পছন্দ করেন, তারা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছেন। আর যদি মনে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই লাইকটা দিয়ে দিন। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি কিন্তু অলরেডি ঘরের কাজকর্ম শেষ করে সকালে নাস্তাটা করে নিয়েছি। তারপরে ভাবলাম ঘরটা একটু মুছে নেই। আর এই ঘরটার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি, কারণ আমি যখন প্রথম বউ হয়ে আসি এই ঘরে আমি থেকেছি। এই ঘর আমাকে মুছেছি বা ক্লিন করে রাখা, ফার্নিচার সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা। আর বুঝতেই পাচ্ছেন জীবনের প্রথম সংসার যখন এই রুম থেকে শুরু হয়েছে, তার মানে এই রুমগুলোর প্রতি আমার কতটা ভালোবাসা সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। তো আজকে সেই ফ্লোরটা একটু সকালবেলা মুছে নিচ্ছে। এই কারণেই দুপুরে আমার যে হেল্পিং হ্যান্ড এখানে রেখেছি, সে কিন্তু দুপুরে ক্লিন করে। আর তারপরে আমি সুযোগ পেলে এরকম পা দিয়ে একটু ভালো করে ফ্লোরটা ক্লিন করে নেই। যেহেতু অনেক পুরাতন একটা ফ্লোর, আপনারা দেখতেই পাচ্ছেন, আর বারবার পরিষ্কার করলে একটু ভালো লাগে। যেহেতু গরম আর বাইরে এতটাই গরম, কি বলবো, এটা আর যারা আমরা উত্তরবঙ্গে আছি তারাই বলতে পারি। যেহেতু আমি সিলেটে বেশ কয়েক বছর 18 বছর যাবৎ সিলেটে আছি, তো সিলেটের ওয়েদার কিন্তু খুবই ভালো, বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় সব দিক দিয়েই ভালো। এই জন্য আমার এই ওয়েদারটা কিন্তু আমার এত বছর পরে আমি এরকম গরমের ভিতরে সময় কাটাচ্ছি, আমার একদমই সহ্য হচ্ছে না। তারপরে কি করব, মনের একটা শান্তি আছে, শরীর সহ্য না করে মনে কিন্তু একটা শান্তি নিয়ে আসি। বাচ্চা, হাজবেন্ড সবাইকে রেখে তারপরে আমি গ্রামে একটা জীবন কাটাচ্ছি এখন। তো বিশেষ প্রয়োজনে যেহেতু থাকা হচ্ছে, তো কষ্টটা মানিয়ে নিয়েই থাকছি। আর আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না, এই জন্য কিন্তু আমারই সবচেয়ে বেশি ক্ষতিও হচ্ছে, প্লাস আমার খারাপও লাগছে। অনেকেরই ভিডিও কন্টিনিউ, যাদের ভিডিও দেখি তাদের ভিডিও দেখতেও পারছি না। তো যাই হোক, যতটুকু পারি আপনাদের সাথে আমি আসি, আপনারাও আশা করছি আমার সাথে থাকবেন। আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর যদি লাইক দেওয়া ভুলে গিয়ে থাকেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তো আজকে একটু সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু পায়ের সাহায্যে এইভাবে ক্লিন করি, কারণ আমি বসে একদমই মুছতে পারি না। একদিন একটু হাত দিয়ে উপর হয়ে যেভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে মাথায় এত ব্যথা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়। এই জন্য আমি এভাবে পায়ের সাহায্যে যতটুকু পারি একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে দুপুরে রান্নাটা করব। আর আজকে আমার ননদ দেশের বাইরে থেকে কল করেছিল, প্রতিদিনই কল দেয়। তো আজকে কল করে বলছে যে তুই ব্লগ দিচ্ছিস না, কারণ যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, আমার হাজবেন্ড প্লাস আমার বাচ্চা, তারপরে আমার আরেক ননদ যেটা বউরা আছে বাসায়, তো সবাই কিন্তু আমার এই ব্লগ দেখার অপেক্ষায় থাকছে, কারণ বাড়িতে কতটুকু কাজ এগোচ্ছে না কতটুকু কি হচ্ছে, কারণ ব্লগ দিলে একটু দেখতে সুবিধা হয়। তো সবাই শুধু আমাকে বলছে যে তুমি একটু ব্লগ সুন্দরভাবে করে দাও, আমার ওইভাবে হয়েই উঠছে না। আর বিশেষ করে কারেন্ট একদম থাকছে না, তো এই জন্য দেখা যায় আরও একদম ভিডিও এডিট করা বা এইভাবে মনোযোগটা দেওয়া হয়েই উঠছে না। আজকে তরকারি কিছু ফ্রিজে আছে, সেগুলা একটু গরম করব, সাথে একটু ডিম ভুনা করব, আর ডাল রান্না করব, আর সাথে আমের চাটনি করব। কাঁচা আম তো প্রতিদিনই গাছ থেকে, এত খরা যে বৃষ্টি নাই, এই জন্য গাছ থেকে কিন্তু আম প্রচুর পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে কয়টা আমের একটু চাটনি করে নেই। তো এদিকে আবার একটা সুবিধা কি, আমার যে হেল্পিং হ্যান্ড ও কিন্তু এখনও আসে নাই। এই যে আমার এক দাদি শাশুড়ি হন প্রতিবেশী, তো উনি এসেছে। আমি বললাম একটু আম কেটে দাও। এই যে সানন্দে কিন্তু রসুন, তারপরে একটু আমের যেহেতু চাটনিতে রসুন দিয়ে ফোড়ন দিব, উনি কিন্তু এই যে রসুনটাও কেটে দিচ্ছে, তারপরে আমটাও কেটে দিবে। তো গ্রামে আসলে না, এই যে গ্রামের মানুষের যে এই ভালোবাসাটুকু, এটা কিন্তু আসলে শহরে থেকে আমরা খুব মিস করি। এটা গ্রামে আসলে এটা পাওয়া যায়, যে সবাই দেখা যায় যে হাতে হাতে একজনের একটা কাজ হলে আরেকজন কিন্তু সেটা করে দেয়, যেটা গ্রামে সম্ভব, শহরে কিন্তু এভাবে হয়ে ওঠে না। তো আজকে ডিম ভুনা করছি।
ডিম ভুনা একদমই সিম্পলভাবে করে নিলাম। আর ডিমটা সবসময় আমি এভাবে তেলের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে এভাবে ভেজে নিই। তাহলে কি হয়, ডিমের যে খোসাটা কিন্তু ডিমের বাইরের অংশটা কাঁটা চামচ দিয়ে একটু কেটেও নিয়েছি, তো তাহলে আর ফাটবেও না, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই না? অনেকে হচ্ছে হাতের সাহায্যে ডিম আর হলুদ দিয়ে মাখিয়ে নেন, আমি আবার সেটা করি না। আমি হচ্ছে তেলের ভিতরে হলুদ দিয়ে দিই আর লবণ দিয়ে তারপরে ভেজে নিই। আপনি চাইলে এভাবেও কিন্তু করে নিতে পারেন। তারপরে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে, আর এই পেঁয়াজটা হচ্ছে আমাদের ক্ষেতের পেঁয়াজ, নিজেদের আবাদ করা, নিজেদের চাষ করা। তো এই সব দিয়ে রান্না করে খেতে কিন্তু মজাই আলাদা। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আর এখন হচ্ছে ড্রাই যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়া, আর একটু গরম মশলাও দিয়েছি, তেজপাতা, দারচিনি আর একটা এলাচ দিয়ে ভালো করে এভাবে করে নিলাম। তো আমার কাছে এই ডিম ভুনাটা খুবই পছন্দের। আপনাদের কেমন লাগে, কার কার পছন্দ, কমেন্ট করে জানাতে পারেন। তাই তো আমটা কেটে দিচ্ছে। তো আমটা আমি কেটে বসেছি, তখনই কিন্তু দাদি বলল যে চা আমি কেটে দিই। আসলে বললাম না, কোনো কাজই হয়তো দেখা যায় যে করতে নিলে একজন না একজন হেল্প করেই। তো আমি রান্না করছিলাম আর ওনার সাথে গল্প করছিলাম। সবসময় দেখা যায় রান্না যখনই করি কেউ না কেউ আসে এবং তার সাথে গল্প করি আর রান্না করি। তো এই জিনিসগুলো আমি যখন শহরে যাব তখন কিন্তু আমি এই জিনিসগুলো মিস করব। যেমন হয়তো একটা শাক নিয়ে আসি বা যেটা আনি না কেন, কাজ করতে গেলে দেখা যায় সবসময় একজন না একজন সাহায্য করবেই এবং পাশে থাকবে। নানান ধরনের গল্প হয়, কার বাড়িতে কী হলো, কার বিয়ে হলো, কার বাচ্চা হলো, এই ধরনের অনেক গল্প সল্প শুনি। কারণ আমি তো অনেক আগে পাড়াতে বউ হয়ে এসেছি, অনেকের সাথে পরিচয় আছে, সেসব বাচ্চারা আমাদের সামনে হওয়ার পরেও তাদের আবার বিয়ে হয়ে গেছে। তো এগুলো সবার কাছ থেকে খবর টবর নেই। তো আমের ফোড়নটা কিন্তু দিলাম। এখানে 5 ফোড়ন দিয়ে আমি বাসায় ফোড়ন দিই, সাথে শুকনা মরিচ থাকে। এখানে কিন্তু শুকনা মরিচও নেই, ফোড়নটাও নেই। তো কি করব, সেখানে আমি পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়ন দিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে, আর সাথে হচ্ছে শুকনা মরিচ নেই দেখে একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে এখন এটা একটু বসিয়ে রাখবো, দেখবো যে একদম সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে ওটা হতে হতে আমি এদিকে ডাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ডালের জন্য একটু পানি দিব, পানি গরম করে নিলাম, নিয়ে ডালটা একটু ভালো করে জাল দিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দিব। আর এদিকে পাশে কিন্তু আমার আমটাও হয়ে যাচ্ছে। তো আমটা সেদ্ধ হওয়ার পরে যে গুড় দিয়ে দিলাম। তো গুড় দিয়ে করলে বেশি মজা লাগে। আপনি চাইলে কিন্তু যে গুড় দিয়ে করতে হবে তা না, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো একটু মিষ্টিটা দিয়ে যে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। আর এটা দিয়ে কিন্তু একদম আর কিছুই লাগে না, মসুরের ডাল আর এরকম আম চাটনি হলে আর কি লাগে। তো চাটনিটা দেখে তো আমার এখন যখন কথা দিচ্ছি, আমার তো খুবই লোভ লাগছে খেতে, কারণ অল্প করেই করছিলাম তো শেষ হয়ে গেছে। তো আবার একটু করব। আর এই জানালাটার কথা বলি, যখন আগে রান্না করতাম এই জানালা দিয়ে কিন্তু বাইরের প্রকৃতি দেখতাম, এত ভালো লাগতো। এখনও দেখা যায় এই যে ফুল ফুটে আছে, জবা গাছে পাখি আছে, কিন্তু একদমই নোংরা একটা পরিবেশ। আপনাদের দেখাতে না খুব কষ্ট হয়, তারপরে কি করব, এরকমই আছি যেহেতু আমি যেমন ঠিক তেমনই আপনাদের সাথে শো করি। তো আশপাশে এত নোংরা, তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে দেখাই। আর এই যে আমার রান্না দুপুরের হয়ে গেছে। এখানে আছে ডিম ভুনা, তারপরে যে এটা কি বাঁশপাতারি মাছের পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করছিলাম, আর একটু চিকেন ছিল, এগুলো একটু গরম করে নিয়েছে, এগুলো হচ্ছে গত দিনের। আর আজকে শুধু ডিম ভুনা, ডাল আর আম চাটনিটা করছি। তো আবারও কিন্তু আমি দেখেন রান্নাবান্না শেষ করে আবারও কিন্তু একটা বারান্দায় আবারও একটা মুছা দিলাম। এর মাঝে অবশ্য 2-3 ঘন্টা হয়ে গেছে, আবারও দেখলাম একটু ধুলা ধুলা হয়ে গেছে। এখন আমি গোসল করব। তো গোসলের আগে আবারও কিন্তু ঘর দৌড় আবারও পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে গোসল করে আসলে কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার লাগবে, যদিও পরিষ্কার বেশিক্ষণ থাকে না, কারণ চতুর্দিকে বালির কাজ হচ্ছে, যেহেতু বাড়ির চতুর্দিকে কাজকর্ম হচ্ছে, মিস্ত্রিরা যাতায়াত করে, ময়লা তো হবেই। তো এই ছিল আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগে কিন্তু আমি বাড়ির কোনো কাজ দেখাইনি, জাস্ট আমি কিভাবে থাকছি সেটাই শেয়ার করলাম।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।